शुक्रवार सुबह जनसंपर्क के दौरान चुटुड़ा के विधायक असित मजूमदार ने दावा किया कि 2026 के विधानसभा चुनाव में तृणमूल कांग्रेस 250 से अधिक सीटें जीतेगी। शुक्रवार को वे देवानंदपुर पंचायत अंतर्गत लाल बाबा आश्रम मैदान इलाके में जनसंपर्क के लिए पहुंचे और स्थानीय लोगों की समस्याएं सुनी। कई लोगों ने बताया कि पहले पेयजल की समस्या थी, लेकिन अब पानी की कोई दिक्कत नहीं है। हालांकि जल निकासी व्यवस्था की जरूरत है, क्योंकि क्षेत्र नीचा होने के कारण थोड़ी बारिश में भी जल भराव हो जाता है और घरों में पानी घुस जाता है। इस पर विधायक ने कहा कि यह इलाका नीचा होने के कारण लोगों ने कम कीमत पर जमीन खरीदी थी, इसलिए समस्या है। लेकिन तृणमूल सरकार ने कई इलाकों में सड़क और जल व्यवस्था उपलब्ध कराई है और भविष्य में सब कुछ ठीक कर दिया जाएगा। एक स्थानीय निवासी ने कहा कि पहले इस इलाके में कुछ भी नहीं था, लेकिन तृणमूल सरकार के आने के बाद काफी कुछ सुधार हुआ है, इसलिए वे भी तृणमूल का समर्थन करेंगे। 2026 के चुनाव पर बात करते हुए विधायक ने कहा कि चुनाव प्रचार नहीं है, बल्कि वे साल भर आम लोगों की समस्याएं सुनते हैं और समाधान की कोशिश करते हैं। उन्होंने विश्वास जताया कि इस बार तृणमूल कांग्रेस 250 से अधिक सीटों पर जीत दर्ज करेगी। বিধায়ককে স্যার বললাম ঘরের জন্যই বলা হলো, এর আগের বারেও তো উনি এসেছিলেন, তো বলেছিলেন কি দেবো। মায়ের অসুবিধাটা দেখছি, এবার আমাদের 5 জন ফ্যামিলি আছে, ছেলে বউ নাতি নাতনি ওখানে আছে, তো উনি স্বাভাবিক এখানে শুচ্ছে, তো এখানেই একটা ঘরের ব্যবস্থা আমি বলেছি। কি বললেন বিধায়ক? উনি তো বললেন ওনার বাড়িতে যেতে, তো দেখা যাক সেটাও করে উনি কি করছেন। ওনাকে তো সবসময় আমরা দেখছি, উনিও যদি দেখে তাহলে তো আমাদের ভালো লাগবে নাকি, ওই হচ্ছে কথা। কি নাম আপনার? আমার নাম সীমা সাহানি। শাশুড়ির নাম? শাশুড়ির নাম বিঞ্জু সাহানি। সমস্যা ছিল, এখন কি জল আসছে? হ্যাঁ এখন জল এখন সমস্যা কিছু আছে? ওই রাস্তা হয়েছে আমাদের ওখানে, ড্রেনটা জলটা পাস হওয়ার জায়গা নেই। ড্রেন তো হচ্ছে দেখলাম। হ্যাঁ হচ্ছে, তো জলের সুবিধা হবে। একটা সময় তো জলের প্রচুর সমস্যা ছিল শুনেছিলাম, তো কিভাবে কি ঠিক হলো, কি হলো এখানে? আমাদের সদস্যরা করে দিল সেই ব্যবস্থাগুলো। নতুন করে পাম্প করেছে? হ্যাঁ পাম্প করেছে, জলের ব্যবস্থা হচ্ছে, রাস্তা হয়েছে। তো কি বলবেন, সামনেই তো 2026 ভোট আসছে আবার। আমাদেরকে দাদা দেখে, আমরা দাদাকে দেখব। লাল বাবা আশ্রমে একটা বুথে আমরা ঘুরলাম। এখানকার মানুষের আগে জলের ব্যাপক সমস্যা ছিল, পানীয় জলের, এবং ওখানকার পঞ্চায়েতের মেম্বার এবং প্রধান রুমা রায় পাল, উপপ্রধান পীযূষ, এরা অনেক চাপাচাপি করার পর পিএসসির সাথে কথা বলে জলের সমস্যা সম্পূর্ণটাই মিটে গেছে। এখন প্রায় 2তলা 3তলায় জল উঠছে, কিন্তু নিচু জমি, ধানের জমি, জলায় জমি, এগুলো মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ, তারা জমি কিনেছে, টাকা যেখানে কম পেয়েছে জমি কিনেছে, এটা ঠিকই আছে, কিন্তু এগুলো ডেভেলপমেন্ট করতে গেলে সময় দরকার। অনেকটা আমরা করেছি, প্রায় 4 ফুট 5 ফুট করে রাস্তা তুলতে হচ্ছে। 10টা রাস্তার যা বাজেট একটা রাস্তায় চলে যাচ্ছে, প্লাস বাইরের লোকেরা জমি কিনে ফেলে রেখেছে, সেই জমিগুলো অপরিষ্কার, জল জমছে, তাদের নোটিশ করলেও আসছে না। হ্যাঁ, আমরা দেখছি এগুলো, কারণ মানুষের জন্যেই তৃণমূল সরকার। মমতা ব্যানার্জি পানীয় জলের, রাস্তার সবই সমস্যা করতে বলছেন। আমরা পঞ্চায়েতের মেম্বারদের নিয়ে, আমাদের দলের কর্মীদের নিয়ে এগুলো করছি। মানুষের অভিযোগ অনেকটা কমে এসছে, এখন শুধু ড্রেন বলছে আর রাস্তা বলছে। ড্রেনও আপনারা দেখলেন, অনেকগুলো ড্রেনের কাজ ধরা হয়েছে, এবং 15 ফাইন্যান্সে গভর্নমেন্টের ড্রেনের প্রকল্প কাজ অনেক বেশি করতে বলছে। আমরা করছি, আশা করি আরও 2-1 বছরের মধ্যে এ সমস্যা পুরোটাই সমাধান হয়ে যাবে। আর রাস্তাগুলো তো নতুন বাড়ি করছে, 1.5-2 বছর একটা বাড়ি করছে, করেই বলছে রাস্তা করে দাও। হ্যাঁ, মানুষের চাহিদা থাকবে, মেটাতে হবে, দেখছি এগুলো। এলাকাটা এতটাই সংকীর্ণ যে কোনো দুর্ঘটনা ঘটলে তো দমকলের গাড়িও ঢুকবে না। কোন জায়গা বলছেন? যে জায়গাগুলো আপনি ঘুরলেন। দেখুন, মানুষ তো কিনেছে, এই প্ল্যান দেখেই কিনেছে, এটা আমাদের কি করার আছে বলুন? এত সংকীর্ণ রাস্তা আপনি এখানে কি বলছেন? আমার চুঁচড়ো পৌরসভার 26 নম্বর 25 নম্বর ওয়ার্ডে যদি যান, ষান্ডেশ্বরতলা মন্দিরের দিকে, সেখানে দেখবেন ওই
ছোট যে সমস্ত বর্তমানে ফায়ার ব্রিগেড মোটরসাইকেল গাড়ি করেছে সেগুলো ছাড়া ঢুকবে না। আমি এবার বিধানসভায় প্রশ্ন দিয়েছি, এবার যে বিধানসভা চলছে প্রশ্ন দিয়েছি যে আমাদের হুগলি যে ফায়ার ব্রিগেড চুঁচুড়ার সেখানে কত ছোট গাড়ি দেওয়া সম্ভব। এগুলো আমরা ছোট গাড়ি পেলে করতে পারবো, বড় গাড়ি তো হবে না। আর মানুষ যখন জমি কিনেছে তারা তো ম্যাপ দেখেই কিনেছে এটা ছোট রাস্তা, এটা আমরা কি করব বলুন। লোকসভায় পিছিয়ে যাওয়ার পরে দ্বিতীয় পর্যায়ে জনসংযোগে বেরোলেন, হারের কারণ খুঁজে পেয়েছেন? দেখুন, হারের কারণ অবশ্যই আমরা পেয়েছি, এটা আমাদের পার্টির ইন্টারনাল ব্যাপার, আমরা দেখব। তবে লোকসভা আর বিধানসভা ভোট এক নয়। লোকসভা মানুষ একটা চিন্তা নিয়ে ভোট দেয়, বিধানসভায় মমতা ব্যানার্জির বিকল্প কিছু নেই, অতএব এটা নিয়ে আমরা ভাবছি না। তবে এখানে আমরা 500 মতো ভোটে হেরেছি 25টা বুথে। কেন হেরেছি আমার পার্টির ইন্টারনাল ব্যাপার, আমরা জেনে গেছি। তাহলে 2026 নিয়ে নিশ্চিন্ত থাকছেন? 2026-এ আমাদের দল তো যা বলার বলছে, 250-এর উপরে আমরা নিয়ে আসব, তার মধ্যে চুঁচুড়া নিশ্চয়ই বাদ যাবেন না। আপনি দাঁড়াচ্ছেন? না, এটা কি করে বলবো, দল ঠিক করবে, আমাদের দল ঠিক করবে কে দাঁড়াচ্ছে।